খ্রিস্টীয় ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন। যিশুর তার শিষ্যদের পা ধুয়ে দেওয়ার ঘটনাটা ঠিক তেমনই একটা ব্যাপার। এটা কিন্তু শুধু একটা সাধারণ কাজ ছিল না, এটা ছিল একটা আস্ত দর্শন। চলুন আজ এই অসাধারণ ঘটনার গভীরে ডুব দিয়ে এর আসল মানেটা খুঁজে বের করার চেষ্টা করি। শুরুতেই তো মনে একটা প্রশ্ন আসেই, তাই না? যিনি গুরু, যাকে সবাই প্রভু বলে মানে, সেই শিক্ষক কেন এমন একটা কাজ করতে যাবেন যেটা সাধারণত করত সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষেরা? আর বিশ্বাস করুন, এই কেনর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ঘটনার আসল রহস্য। চলুন সোজা চলে যাই সেই সময়, সেই জগতে। কারণ ওই সময়ের প্রেক্ষাপটটা না বুঝলে যিশুর এই কাজটা যে ঠিক কতটা বৈপ্লবিক ছিল এর গভীরতাটা আসলে ধরা যাবে না। একবার ভাবুন তো, চারদিকে ধুলোবালি ওড়া কাঁচা রাস্তা, তো বাড়িতে ঢোকার আগে পা ধোয়াটা তখন ছিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার। অনেকটা এখন যেমন আমরা বাইরে থেকে ফিরে এসে হাত মুখ ধুই, ঠিক সেরকমই একটা দৈনন্দিন অভ্যাস। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই খুব সাধারণ কাজটা করত কে? সাধারণত এটা ছিল বাড়ির দাস বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যারা, তাদের কাজ। অথচ এখানে কি হলো, শিষ্যদের পা ধুয়ে দিলেন তাদের গুরু আর প্রভু। মানে তখনকার সামাজিক নিয়মের একেবারে উল্টো একটা ঘটনা, যা দেখে সবাই তো হতবাক। তাহলে প্রশ্ন হলো, যিশু কেন এই নিয়মটা ভাঙলেন? কারণটা খুব গভীর। তিনি আসলে শুধু পা পরিষ্কার করছিলেন না, তিনি মহত্ব বা গ্রেটনেস কাকে বলে সেই ধারণাটাই নতুন করে শিখিয়ে দিচ্ছিলেন। তো যিশু যখন পিতরের কাছে গেলেন, পিতর তো রীতিমতো অবাক। তার প্রতিক্রিয়াটা ছিল একদম স্বাভাবিক। তিনি সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন, প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? পিতরের এই কথাতেই বোঝা যায় পুরো ব্যাপারটা তাদের কাছে কতটা অবিশ্বাস্য ছিল। আর যিশুর উত্তরটা ছিল আরও ভাবার মতো, আরও রহস্যময়। তিনি বললেন, আমি যা করছি তার মানে এখন তুমি বুঝবে না, কিন্তু পরে ঠিকই বুঝবে। তার এই কথাটাই একটা ইঙ্গিত, তাই না? যে এই কাজের একটা তাৎক্ষণিক অর্থ তো আছেই, কিন্তু এর পেছনে আরও গভীর একটা তাৎপর্য লুকিয়ে আছে, যেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আর সেই গভীর অর্থটা কি ছিল? এটাই, যিশু শেখাতে চাইলেন যে আসল মহত্ব সেবা পাওয়ার মধ্যে নেই, বরং অন্যকে সেবা করার মধ্যেই আছে। তার চোখে নেতৃত্ব মানে ক্ষমতা বা কর্তৃত্ব দেখানোর নয়, নেতৃত্ব মানেই হলো সেবা। ভাবুন তো একবার, ক্ষমতার যে পিরামিডটা আমরা চিনি, সেটাকে যেন তিনি এক ঝটকায় পুরো উল্টে দিলেন। কি অসাধারণ একটা বৈপ্লবিক ধারণা! শুধু তাই নয়, এই ঘটনার পেছনে আরও একটা শক্তিশালী কারণ ছিল, আর সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। বাইবেলে যেমন বলা হয়েছে, তিনি তার নিজের লোকদের ভালোবাসতেন আর শেষ পর্যন্ত ভালোবেসে গেলেন। পা ধুয়ে দেওয়ার এই কাজটা ছিল সেই ভালোবাসারই এক চূড়ান্ত প্রকাশ। হ্যাঁ, পা ধুয়ে দেওয়ার কাজটা ছিল ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। এমন এক ভালোবাসা যেখানে কোনো অহংকার নেই, কোনো ব্যক্তিগত স্বার্থের হিসাব নেই। এর মাধ্যমে তিনি শিখিয়ে দিলেন যে ভালোবাসা শুধু মুখে বলার জিনিস নয়, ভালোবাসা আসলে একটা কাজ, একটা অ্যাকশন। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, এর আরও একটা স্তর আছে। পিতরের সাথে কথা বলার সময় যিশু এই কাজের তৃতীয় এবং আরও গভীর একটা আধ্যাত্মিক দিক আমাদের সামনে তুলে ধরেন। দেখুন, যিশু এখানে একটা দারুণ উপমা ব্যবহার করেন। তিনি প্রথমে স্নান বা বেদিং এর কথা বলেন। এই স্নান হল জীবনে একবার হওয়া সম্পূর্ণ আধ্যাত্মিক শুদ্ধিকরণের মতো একটা ব্যাপার। আর পা ধোয়া বা ফুট ওয়াশিং, এটাকে তিনি তুলনা করলেন প্রতিদিনের শুদ্ধতার সাথে। ব্যাপারটা খুব সহজ। যেমন আমরা যখন রাস্তায় হাঁটি, পায়ে তো ধুলোবালি লাগেই, ঠিক তেমনি জীবনের পথে চলতে গিয়ে আমাদের মনেও রোজ একটু একটু করে অপবিত্রতা, ভুলভ্রান্তির ধুলো জমে। এর আসল শিক্ষাটা হলো, আধ্যাত্মিক জীবনে একবার পরিশুদ্ধ হয়ে গেলেই কিন্তু কাজ শেষ নয়, বরং প্রতিদিন নিজের মনকে পরোক্ষ করতে হবে, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে হৃদয়টাকে পরিষ্কার রাখতে হবে। এটাকে একরকম দৈনিক আধ্যাত্মিক হাইজিনও বলা যেতে পারে। আচ্ছা, এই তো গেল হাজার হাজার বছর আগের ঘটনা, কিন্তু আজকের দিনে আমাদের এই আধুনিক জীবনে এই ঘটনার প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? চলুন এবার একটু ভাবা যাক, এই শিক্ষাকে আমরা আজকের পৃথিবীতে কিভাবে কাজে লাগাতে পারি। 1. অন্যকে সম্মান করা,
2 কোনো স্বার্থ ছাড়াই অন্যের সেবা করা, আর 3 নিজের ভেতরের অহংকারকে সরিয়ে রেখে বিনয়ী হওয়া। আর এই শিক্ষাটা কিন্তু শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয়, এটাকে আমরা আমাদের রোজকার জীবনেও কাজে লাগাতে পারি। কিভাবে? যেমন ধরুন, পরিবারে একে অপরকে ছোট ছোট কাজে সাহায্য করে, সমাজে যারা পিছিয়ে পড়েছে, যারা অসহায়, তাদের পাশে দাঁড়িয়ে, বা ধরুন নিজের কাজের জায়গায় ক্ষমতার দাপট না দেখিয়ে বিনয়ের সাথে নেতৃত্ব দিয়ে, এভাবেই তো আমরা এই দর্শনটাকে বাঁচিয়ে রাখতে পারি। তবে সত্যি কথা বলতে কি, এই পথে চলাটা কিন্তু একদম সহজ নয়। কারণ আমাদের সবার মধ্যেই একটা স্বাভাবিক প্রবণতা আছে, তাই না? আমরা সেবা পেতে চাই, সম্মান পেতে চাই, সেবা করতে বা দিতে চাই না। নিজেকে ছোট করে অন্যের সেবা করার জন্য কিন্তু প্রচণ্ড মানসিক জোর লাগে। তাই এই আলোচনার একদম শেষে প্রশ্নটা কিন্তু আর অন্য কাউকে করার নয়, প্রশ্নটা আমাদের প্রত্যেকের নিজের কাছে। আর এই প্রশ্নটা কিন্তু আক্ষরিক অর্থে পা ধোয়া নিয়ে নয়, বরং এর পেছনের দর্শনটা নিয়ে। আমরা কি সত্যি প্রস্তুত কোনো স্বার্থ ছাড়া অন্যের জন্য নিজেকে নিচু করতে, নিজের অহংকারকে বিসর্জন দিতে আর ভালোবাসা দিয়ে সেবা করতে? এই উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।